আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয়েছে দাবি আদায়ের মৌসুম। ছোট বড় যে কোনো ইস্যুতেই একের পর এক আন্দোলনে দিশেহারা অন্তর্বর্তী সরকার। একটি সমস্যার সমাধানের প্রক্রিয়া শেষ হতে না হতেই আরেকটি এসে ধাক্কা দিচ্ছে। দিন যতই যাচ্ছে ততই দীর্ঘ হচ্ছে এসব দাবির মিছিল। এর জেরে কখনো কখনো অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আবার হঠাৎ করে বেড়ে যাচ্ছে খুন, ছিনতাই সহ ভয়ানক সব অপকর্ম। আর এসব ঘটনার নেপথ্যে রয়েছে পরাজিত রাজনৈতিক শক্তি। বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিশ্লেষণ করে এমনটাই দেখা যাচ্ছে। আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে। ৫ আগস্টের পর পতিত শাসক দলের হাজার হাজার নেতাকর্মী ভারত পালিয়েছে। তার মধ্যে অধিকাংশই রয়েছে কলকাতায়, যেখানে নির্বিঘ্নে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছেন তারা। ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন ডিজিটাল ও সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন তারা। আর সার্বক্ষণিক এসব মনিটরিং করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা।